আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, ক্যামেরা আছে মিন্টু, আসসালামু আলাইকুম। এপাশে শিপন, আসসালামু আলাইকুম। এপাশে সালমান, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল। তো ভিউয়ার্স, আজকে আমরা এমনই একটা জায়গায় চলে যাচ্ছি, এই এলাকার মধ্যে সবচাইতে একটা ভয়ানক একটা জায়গা। তো ভিউয়ার্স, অনেক দূরে দূরে বাড়ি আছে, আর এখানে হচ্ছে বাগান, আর এম দিয়ে এদের চলার পথ রাস্তা চলে গেছে। এই দিক দিয়ে দিনের বেলায় অন্য গ্রামে যাতায়াত করে, এম দিয়ে যাতায়াত করে। তো ভিউয়ার্স, রাত্রি সন্ধ্যা লাগলেই আর কেউ যায় না একটাই কারণে, দিনের বেলা তো অনেক কিছু দেখতে পায়, অনেক সাউন্ড পায়, আর রাত্রিবেলা অনেক মানুষ মারা গেছে ভুলবশত এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। ছোটো বাচ্চা দেখতে পায়, তারপরে বিধবা মেয়ের মতন দেখতে পায়, নারীর মতন দেখতে পায়, অনেক কিছু দেখতে পায়। আসলে অজগবে যদি কোনো কিছু ঘটে, সেই মানুষটার হার্টবিট অবশ্যই বন্ধ হয়ে মারা যাবে, হার্টবিট বেড়ে যাবে। তো এই দিক দিয়ে রাত্রেবেলা এই জন্য সন্ধ্যার পরে আর কেউ যায় না, যাতায়াত করে না। আসলে এমনই একটা ভয়ানক জায়গা। এই এলাকার মানুষ আমাদের প্রোগ্রাম দেখার পরে অনেকদিন যাবৎ ধরছে যে ভাই, আমাদের এখানকার সমস্যার সমাধানটা আপনি করে দেন, এমনি যাতে অন্য গ্রামে মানুষ সন্ধ্যার পরে রাত্রেও যেন ভালোভাবে যাইতে পারে। তো ইয়াস, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই, আপনি সমস্যার সমাধান না করে শুধু আপনি ইনভেস্টিগেশন করতেছেন। আসলে ইয়াস, আমি হাতে সময় নিচ্ছি আপনাদের থেকে। আমার সঙ্গে যতগুলা মানুষ যোগাযোগ করে রাখছে, সব জায়গায় আমি আগে ইনভেস্টিগেশন করব, সব জায়গায় যাব, সব জায়গায় আপনাদের দেখাবো। তারপরে একদম ইনশাল্লাহ আমি বসে আমার আসনে, আমি যেখানে আসন দিই, আমার আসনে প্রত্যেকটা জায়গার সমস্যার সমাধান আপনারা দেখতে পারবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ ভাই। তো কিছু বলবেন নাকি? তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে যে কথাটা বললাম, আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যাচ্ছি, কারণ আমরা কিন্তু ভিউয়ার্স কথা দিয়ে ফেলছি। আসলে আমরা কথা আর বরখেলাপটা করতে চাই না, এই কারণে কিন্তু আসলে ভাই অনেকজনকে কথা দিয়ে ফেলছে, ভাই আমরা মানে এমন তারিখে আসবো, এমন দিনে আসবো। তো সেম কিন্তু আজকে কিন্তু এমন একটা জায়গায় চলে আসলাম, এখানকার মানুষ কিন্তু আমাদের সঙ্গে অনেক যোগাযোগ করে। তো আসল ভাই কিন্তু কথা দিয়ে ফেলছে। তো আসল ভাই যাকে কথা দেয়, কথা কিন্তু বরখেলাপ করে না, এটা আপনারা কিন্তু সবাই জানেন। তো আজকে আমরা যে জায়গায় আসছি, জায়গাটা কিন্তু অনেক খারাপ। এখানকার স্থানীয় বাসী আমাদেরকে যেভাবে বললো, তো এখানে কি আছে সেটা কিন্তু ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ইয়াস, সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন। আসলে যেখানে মানুষ, মানে যেখানে যে গ্রামে হোক, যে দেশে হোক, যেখানেই হোক, যদি বলে যে এই জায়গায় সমস্যা ভাই একটু আশা লাগে, তাদেরকে ডেট দিয়ে কতদিন রাখা যায়। তো এই জন্য চিন্তা ভাবনা করছি যে আমরা কিছুদিন যেখানে সমস্যা, যেখানে আমাদের যোগাযোগ করে রাখছে, ওখানে যাব, ওখানে সমস্যা দেখব এবং তারপরে সমস্যা সমাধানে যাব। তো যাই হোক, সামনের দিকে আগে কিছু না। হ্যাঁ,
অনেক বড়। দেখি দেখি এই দিকে নিয়ে কাটা হচ্ছে লেবু দেখছি কোথা থেকে ভাই দেখেছি ভাই এটা কিন্তু আগে জিনিস আমি দেখি না কোনোদিন। দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যায় এটা তো আমি দেখি নাই এর আগে। মানে সিমের মতো লাগতেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সিমের মতো দেখা আছে। বনরা সিম নাকি ভাই? জানি না, সিমের গাছের মতন এই পাতা দেখা। হ্যাঁ ভাই এখানে প্রচুর পরিমাণ পানি দেখতেছে। পানি ড্রেন নাকি ভাই এটা? হ্যাঁ, এটা মনে হচ্ছে ধান ক্ষেত ছিল তো, ওখানে যেমন পানি দেয় সেই পানি মনে হয়। ভাই আমাদের মনে হচ্ছে ওদিক দিয়ে গেলে ভালো হবে। এই দিক দিয়ে? হ্যাঁ এদিকে পানি যেহেতু যাও, ওই দিক দিয়ে যাও। ঠিক আছে। আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। দেখি কিন্তু আগুন জ্বলতেছে কিন্তু আল্লাহু আকবার। এই বাগানের ভিতরে আগুন জ্বলতেছে ভাই। দেখি দেখি সালমা দেখো, লাইট বন্ধ করবো। আল্লাহু আকবার। ভাই কিছু একটা কিন্তু দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। দেখা যায়, দেখা যায়। ক্যামেরাটা একটু জুম করার চেষ্টা করো। আগুন ধরছে কোনে? আল্লাহু আকবার। যাবে না কদিকে? হাসে দিচ্ছে। আল্লাহু আকবার। এই কে? এ আপনি কে? সামনে আছে। ও মাই গড ভাই, এটা কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। হাতা কোনো কিছু দাঁড়িয়ে আছে আল্লাহ, দেখা কেনা রেকর্ড করো। লম্বা কিন্তু। হ্যাঁ ভাই জিনিসটা কি? আল্লাহু আকবার। আশাউল ভাই ভয় পা, ভয় পা না, আমি তো আছি। এ ঘাড়ান, আমাদের সঙ্গে কথা বলেন। এখানে আসছি আপনাদের জন্যই আসছি, আপনার সঙ্গে কথা বলার জন্যই আসছি। এখানে কিন্তু দাঁড়াই ছিল, এখানে ছিল কাঁচা ঘাস পুড়ে গেছে। চলো দেখো, মনে করো তুমি একা মনে করো যে আসছি সব, ওই সময় যদি তোমার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে, আসলে ঠিক থাকতে পারবে? এরকম যদি কেউ দেখো, হার্ট অ্যাটাক হয়ে যাবে তো।
যে কোনো সময় যে কোনো তো- ব্যক্তি মারা যাবে। তুমি তাও এই লাইনে অনেকদিন যাবত আসছো, আমার সঙ্গে আসছো, আমরা অন্য অনেকের সঙ্গে থাকছি, প্রতিনিয়ত এগুলো আমরা দেখি। আমাদের ব্যাপারটা ছেড়ে দিলাম, যারা সাধারণ যারা মানুষ আছে তারা এই দিক দিয়ে যদি রাত্রেবেলা সন্ধ্যার পরে যদি আসে, কিংবা এই যে আমরা আসছি এই সময় যদি আসে, যদি এরকম কোনো দৃশ্য দেখতে পাই, কোনো মানুষ কি বেঁচে থাকবে? না ভাই, সম্ভব না। আল্লাহু আকবার। এটার দিকে যাওয়া যাবে? আমরা ওই দিকে যাই, ওই দিকে দেখি। চলো। তবে সাউন্ডটা কিন্তু একটু অদ্ভুত লাগছে। খুবই চাওড়া। কি সালমা? কি শিপন? সালমা, পাশে কিন্তু আরো গভীর। এদিকে যা। ওয়েট 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 কি সালমান? ভাই, এটা কিন্তু একটা কঙ্কাল দেখা যাচ্ছে ভাই, হাতে ধরেন না, এটা খোসানো। এটা কিসের ভাই? কোনো কিছুর মাথা হবে। মনে হয় ভাই, দাঁতও কিন্তু এখন ওইভাবে রয়ে গেছে। কিসের ভিতরে? আল্লাহু আকবার। তুমি তো নিজে জানো ভাই। ছাগলের মনে হয় সম্ভবত। হইতে পারে ভাই। ছাগলের মাথা হলে তো আমার হচ্ছে এখন হোক আর যখনই হোক, এটা তো কুচি করে তো সবাই তো খাওয়া হয়। সম্ভবত কোনো তাজা ছাগল এখানে যে জিনিসই আছে ভাই, নিয়ে আসি খাইছে। আসল ভাই, ভাই এত উঠেন ভাই, যুগ কিন্তু ভাই। হ্যাঁ? এ দেখেন, ভিডিও দেখো। এ ভাই কি পরিমাণে ঝুঁক এই যে। এমন একটা জায়গা, সাবধানে। আচ্ছা, সামনের দিকে আগে, আসো। এখানে দিকে সরি। বন্ধু দেখছো? হ্যাঁ এই দেখো, এখানে একটা, হ্যাঁ দেখছি ভাই। এখানে একটা। আল্লাহু আকবার। মিন্টু, আসল ভাই, এই পাশ থেকে মনে হলো যে কান্না, কেউ কান্না করতেছে। হ্যাঁ, এই পাশ থেকে। হ্যাঁ, আবার শুনতে পাচ্ছি।
আল্লাহু যাই হোক আকবার। সবাই একসঙ্গে থাকো, আর সবার শরীরে কিন্তু খোলা রাখছি, যাই থাকে এখানে যদি কোনো শরীরে প্রবেশ করে আমি তাৎক্ষণিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ ভয় ভাই, পাবো না, সবাই একসঙ্গে থাকো। ইনশাল্লাহ। আল্লাহু আকবার। শিপন একসাথে থাকো ভাই। হ্যাঁ ভাই, গাছটা কতটা ভয়ানক, হ্যাঁ দেখছো? হ্যাঁ ভাই, একটু ধরেন তো উঁচা করে। দেখো পায়ে দিয়ে জল পড়ে। আসো। কি সালমান? যাই বলো তুই পাকাটা আবার কেমন কেমন লাগছে? শিপন, আল্লাহু আকবার, শিপন, এই যে শিপন, আল্লাহু আকবার। তার জন্যই এত কষ্ট করে আসছে। এই যে, আসল ভাই, এদিকে আসো। ভিডিও ভাবে এই যে তাকান, আমার দিকে তাকান, ওদিকে যান কেন? আমার দিকে তাকান, কথা বলেন। এই! বসেন বসেন বসেন। আল্লাহু আকবার। এই আপনার জন্যই কিন্তু আমার জায়গায় তুই আইসো কি জন্যে? এখানে আইসি কি জন্য? আপনি জানেন না কি জন্য আইসি? আমার জায়গায় তুই কে? কি জন্য আইসি জানেন না আপনি? এই, এদিকে আসেন। ভালো ভালো বলতে এদিকে আসেন, কথা বলেন। আইসো কি জন্যে? ভাই পিছন, কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন, বসেন। আপনি ভুল করে ফেলাইছেন তো। আপনি কার সামনে হাজির তুই হয়েছেন? ভুল করে বলাইছো। আপনি কার সামনে হাজির হয়েছেন? এখান থেকে আপনি যাইতে কি বুঝতে পারবো না পারছেন? রে। আপনি একবার কি করলেন? এখন ধরেন ভয় দেখালেন, আবার ভয় প্রমাণ করলেন। আপনি মনে করছেন আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমরা ভয়ে চলে যাব, আমাদের হত্যা করবে না। কখনোই আমার সঙ্গে কথা বলেন। ভাই কেমন করতেছে? কেমন করতেছে? ও মনে করতে খুব শক্তিশালী। চেষ্টা করি। মনে করতে খুব শক্তিশালী। আমার জায়গায় আইসো কে? শোনেন তুই জানিস না এখানে কোনো মানুষ কাছে আসতে পারে না। শোনেন, সবাইকে ভয় ভীতি দেখায়, হত্যা করি। তুই কি জন্য আইসো রে? এই- আরে মূর্খ মানুষ, তুই কি জন্য আইসো? আপনাদের জন্যই আইছি, আপনার জন্যই আইছি। এই যে একটা রাস্তা এই মূর্খ চলে মানুষ। গেছে, আর একটা গ্রামের কি মধ্যে চলে ভাবছো গেছে। যে আমি এখানে একা থাকি? আহ, এখানে বলেন। অনেক আছে, অনেক। আর সবাইকে লাগবে না, আমি একা তো শেষ করে দেবো রে। খুব আনন্দ পাচ্ছে, খুব আনন্দ। আল্লাহু আকবার। বসেন। কেউ আসতে পারবো না রে। বসেন, বসেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, বসেন। কথা বলেন। আল্লাহু আকবার। এখানে যে আইছি, এখানে আইছি কি জন্য? এখানে আইছি সালমান, লাইটটা নাও তুমি। একটা রাস্তা গেছে, তো কিন্তু শেষ করে ফেলাবো, রাস্তা গেছে এই দিক কিন্তু দিয়ে হত্যা করে ফেলাবো, আর একটা গ্রামে গেছে, আর একটা গ্রামে গেছে। কিন্তু হত্যা করে এমনি ফেলাবো। সন্ধ্যার পরে একটা মানুষ যাইতে পারে না, তাদেরকে হত্যা করেন। ভুলবশত যদি কোনো মানুষ যদি পায়, যাবে কি তাদেরকে জন্যে? হত্যা করে আপনার যাবে কি জন্যে? তাদেরকে তো হত্যা
করা লাগবে। দিনের বেলাতে ভয়ভীতি দেখান। ভয়ভীতি দেখাতে আমার সে লাগে রে। শুনে কতদিন ধরে আছেন, কত বছর ধরে আছেন, কতজন আছেন, কোন গোত্রের জিন্নাত, শেষ করে সবকিছু আমাকে বলতে হবে। আমাকে হত্যা করবেন? করবেন না? আমাকে হত্যা করবেন? আমাকে হত্যা করবেন? আমাকে হত্যা করবেন? কাছে আসিস না, কে আমাকে হত্যা করেন? তোর কাছে আসিস না, এত বড় ক্ষমতা আমাকে হত্যা করেন? কাছে আসিস না। বহু মানুষ হত্যা করছেন কাছে এই আসিস জায়গায়। এই জায়গায় আপনারা অভিশাপ বানিয়ে রাখছেন। কথা বলেন, কথা বলেন আমার সঙ্গে। কতজন আছেন? আর আপনার কোন জাত, তোর কিন্তু শেষ কোন করে জাতির ফেলাবো। জিন্নাত বলেন? তোর কিন্তু শেষ বলেন। করে ফেলাবো। এখানে আসি, আমাকে রাগাবেন না, এখানে আসি, আমাকে অনেক রাগাতে বড় বাধ্য ভুল করে করবেন না। ফেলাইছো রে। এখানে আইছি কি জানেন? জানিস না এখানে কোনো মানব জাতি আসতে পারে না। এখানে শুধু আমরা থাকি, আমরা। এখানে কোনো মানব জাতি থাকবে এখানে না। আপনারা থাকেন, আর থাকা যাবে না, আর থাকা যাবে না। এখানে আমি আসছি, আমি আসছি মানে এখানে থাকা যাবে না। তোর কথা মতন আমার এখান চলতে থেকে হবে। চলে যাওয়া লাগবে। আমি যেখানে যাই, যেখানে যাই, ওখানে সমস্যা যদি থাকে আমি সমস্যার সমাধান করে দেই। ভাই তো ভালোভাবে শুনতেছে না। কথা শুনে ভালো কথা বলছি। বলেন। আল্লাহু আকবার। ভালোভাবে কথা বলতেছি, ভালোভাবে কথা বলতেছি। কথা বলেন। আমি কিন্তু আপনার জবান বন্ধ করে দিয়ে চলে যাবো। তোর কিছু কবল আনি, তুই চল যা, কিন্তু কেড়ে রাখি যা। আর যা শরীরে হাজির হয়েছি তাকে রাখি যা। যার শরীরে হাজির হয়েছেন তাকে রাখি যাবো, এর রাখি যাবো। তুই চল যা খালি। আমার দেখ কি মনে হচ্ছে তোর আপনার? হাতে কি বা আছে কি আছে? দেখি। কিচ্ছু নাই, না 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 না, কিচ্ছু নাই। তোর হাতে কি বা আছে? তোর গায়ে হাত দেওয়া মাত্র আমার গায়ে পা জ্বলে উঠতেছে। শোনেন, আমি একটা কথা বলি, শোনেন। এখানে আপনারা কতজন আছেন? এই! কথা বলেন। আমি এখানে আসতো না। ভাই শিপন কই গেল সালমান? তোকে কিন্তু শেষ করে বেড়াবো। মানব, মানব, এখনো ভালোভাবে বলতেছি, আমার সামনে এসে আমার সঙ্গে কথা বলেন। আমার সঙ্গে বেয়াদবি করবেন না। বেয়াদবি করলে কিন্তু ফল ভালো হবে না। আমি বলে দিচ্ছি, বেয়াদবি করবেন না আমার সঙ্গে। আমার সঙ্গে কথা বলেন। আপনি না, আপনার বাবা যদি আসে তাকেও কিন্তু আমি হত্যা করে দেবো। আমি চাচ্ছি না আমি আপনাকে হত্যা করি। এখানে আসেন, কথা বলেন। তুই চল যা। আমি কিন্তু আপনাকে দৌড়া ধরা লাগবে না আমার। আমি কিন্তু আমার এইখানেই আমি আনবো আপনাকে। আর দৌড়ানো লাগবে না, আমার ক্ষমতা কিন্তু আনবো। আমি চাচ্ছি না আপনাকে আমি কষ্ট দিয়ে আনি। চলে আসেন, এখানে আসেন। মানব, মানব, কথা বলেন। কি আসবেন না বলে? আপনি আসবেন না বলে তাহলে আসবেন কি জন্য? শেষ করে ফেলাবো। শোনেন, এখন তোকে শেষ করে ফেলাবো, একবারে শেষ করে ফেলাবো তো। বহু ক্ষতি করছেন, বহু ক্ষতি করছেন। এই এলাকার মধ্যে সবচাইতে একটা ভয়ানক জায়গা, জায়গা বানা রাখছেন। এখানে যারা সাধারণ মানুষ আছে, অমনি রাস্তা দিয়ে যাওয়া আসা করে, ভুল বছরও যদি সন্ধ্যার পরে কেউ চায় তাদেরকে হত্যা করে দেন। ভাই দিনের বেলা যাতে এবার বহু রূপ ধরেন আপনারা। কতজন আছেন? ঠিক করলে লারে তোকে শেষ করে ফেলাবো। কতজন আছেন বলেন? এখানে এখানে আমরা অনেকজন আছি। তুই আমাকে একা পায়া শাস্তি দিচ্ছ না, শাস্তি দিচ্ছ। শোনেন, আপনারা কয়জন আছেন? তোকে আমি সার বলা রে। কতজন যাবেন আছে? কোন গোত্রের জন্য? হ্যাঁ, কথা বলেন। আল্লাহু আকবার।
শিবক এরপর শিবক ভাই এটা কি হলো? ঠিক আছে একটু দাঁড়া, তুমি উঠে দাঁড়া, উঠে দাঁড়া। আমি তাকে শাস্তি দিয়ে আসলাম। আমি তার সঙ্গে ভালোভাবে কথা বলছি, কৌশলে কথা বলছি, বলতে বলতে আমি ডাক দিয়ে চালাম যাতে বাড়াতে না পারে, চলে যেতে না পারে। কিন্তু বুঝতে পারছে যে জিন্নাতটা ছিল অনেক চালাক, অনেক দুষ্ট, অনেক ভয়ানক। বুঝতে পারছে আমার কথার জালে আমি পেশায় তাকে আমি রেখে তারপর আমি ডাক দিতে চাইছিলাম, তার আগেই ও বুঝতে পারছে। আমি কিন্তু তাকে কিন্তু আনার পরে কোনো প্রকার শাস্তি দিছি না তেমনটা কিন্তু আমি কোনো আনার পরে কিন্তু শাস্তি দেয়নি একটাই কারণ, আমি তার সাথে কথা বলতে বলতে আমি গন্ডি কেটে দেবো, আমার গন্ডির মধ্যে রেখে দেবো, তাকে তারপর জিজ্ঞাসা করবো। কিন্তু তার আগে বুঝতে পারছে। তো যাই হোক, তো ভিউয়ার্স আপনারা দেখলেন এতক্ষণ যাবত যে আসলে কতটা ভয়ানক জিনাত ছিল। দেখেন আমি আসার পরেও রূপ পরিবর্তন করছিল, আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছিল, ভয়ানক সাউন্ড আছে। আসার পরে আমি রয়েছি আমার সঙ্গীর উপরে হাজির হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি এই এলাকাবাসীকে গ্রামবাসীকে কথা দিচ্ছি যে যেহেতু একমাত্র চলার পথ এইটা, তারা অনেক ঘুরে যাইতে হয় আর একটা গ্রামে, এটা হচ্ছে শর্টকাট রাস্তা হয় আমাদেরকে বলছে। তো এই দিক দিয়ে দিনের বেলা রাত লাগলেও ভয় ভীতি পায়, রাত্রিবেলা তো যাইতেই পারে না। আর যারা বিশেষ করে গর্ভবতী মা ও বোন থাকে তারা তো এই দিক দিয়ে চলাফেরাই করে না, অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে তারপরে ওই গ্রামে যায়। তো আমি চাই এই জায়গার সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি দেবো। তো বিয়াস আমাদের জন্য দোয়া করবেন। যেগুলা জায়গায় আমরা যতদিন গেছি প্রত্যেকটা জায়গার যেন সমস্যার সমাধান আমি দিতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর বিয়াস আমাদের হচ্ছে দেখি লাইটটা, আমাদের লাইট হচ্ছে আমাদের বড় ভাই কামরুল ইসলাম ভাই আমাদেরকে 3টা লাইট দিয়েছিল, 3টার মধ্যে 2টা নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামে গেছিলাম, একটা বিলে গেছিলাম, ওই দিনকে একটা লাইট নষ্ট হয়ে গেছে, পানি ঢুকছে নষ্ট হয়ে গেছে। তো এই একটা লাইটই অবশিষ্ট আছে, যদি কেউ ভালোবেসে যদি আমাদের গিফট করতে চান, বলবো না যে দিতেই হবে, যদি গিফট করতে চান দিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা যেহেতু অনেক অনেক স্পটে যাই, আমাদের লাইটের প্রয়োজন আছে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভাই আমি ক্যামেরাটা অফ করে দিলাম। ঠিক আছে। ঠিক আছে ভাই।